আমি মনে করি প্রশংসা হিসেবে নয়, আল্লাহে আল্লাহর কসম, প্রশংসা হিসেবে নয়, এ দেশের মাটিতে শিরক এবং বেদাতের বিরুদ্ধে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের যত বলিষ্ঠ কণ্ঠস্বর আছে, দ্বিতীয় করো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নাই। এটা প্রশংসা নয়, এটা বাস্তব কথা। এবং যত ঘটনা আমি আব্বুর জীবনে দেখেছি, বক্তব্য দিতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া, রডের বাড়ি নাকের উপর লাগা, নাক ফেটে রক্ত বেরিয়ে আসা, এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো, বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপত্তি উপেক্ষা করে দাওয়াত দেওয়া। আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি, আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি, আমাদের মতো হাজারো বক্তব্য দিচ্ছে। ওই কঠিন দিনগুলো আমাদের দেখার সুযোগ হয়নি, কিন্তু তারপরেও যখন দেখি যে সব সময় বক্তব্যে হাদিস, এখনো যে বক্তব্য দিল, আমার পাশে বসে থেকে আমার একজন বন্ধু বলতেছে যে উস্তাদজির মতো বক্তব্যে হাদিস কেউ বলতে পারে না। তাহলে যে লোকটা সব সময় বক্তব্যে হাদিস বলে, হাদিসের অনুবাদ করে, শিরক বিদআতের বিরুদ্ধে বক্তব্য দেয়, সে যদি আহলে হাদিস না হয়, আমি জানি না কে আহলে হাদিস। সে যদি সালাফি না হয়, তাহলে আমি জানি না কে সালাফি। অথচ আমাদেরই আহলে হাদিস ভাইয়েরা, আমাদেরই সালাফি ভাইয়েরা যখন এই ধরনের মানুষের পিছনে লাগে, তখন আমি বলি ধৈর্যের পরিচয় দেওয়া ছাড়া এর কোনো রাস্তা নাই। এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য, এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য, এর সবচেয়ে বড় রাস্তা হচ্ছে ধৈর্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলছিল, আয়েশা কথা বলো, তুমি যদি অপরাধ করে থাকো স্বীকার করো। ওই সময় আয়েশা বলছিলেন যে আমি যদি আজ স্বীকার করি তাহলে মিথ্যা হবে, আর আমি যদি আজ অস্বীকার করি মানুষ বলবে খারাপ কাজ করে অস্বীকার করতেছে, অতএব আমি কথা বলবো না, আমি ধৈর্য ধারণ করব, ইউসুফের পিতার মতো